আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লাউ চিংড়ির দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের এই রেসিপি অনেক ভালো লাগবে। আর এই লাউ চিংড়ির যে রেসিপিটা আছে এটা অনেক সহজ, আর আপনারা এটা খেতে অনেক মজা, আর আপনাদের কাছে এই রান্নাটাও অনেক সহজ মনে হবে। তো আমি কিন্তু অনেক সুন্দরভাবে রান্না করেছি। তো আমার ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো এখানে আমি মাঝারি আকারের কিছু চিংড়ি নিয়েছি, আর এখানে কচি একদম লাউ এটা নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি আমি রেখেছি। তো সরিষার তেলটা গরম করে এর মধ্যে এখন একটা শুকনা মরিচ দিয়ে দিলাম, আর একটু কাঁচা আর একটু পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বাদামি করে ভেজে নিব, একটু নাড়তে থাকবো। তো বাদামি করে ভাজা পেঁয়াজের ভিতরে আমি অন্যান্য মশলাগুলো এক এক করে অ্যাড করে দিব। তো প্রথমে আমি একটু জিরা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তো জিরাটা আর এই তেজপাতাটা ফোড়নে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা, একটু জিরা বাটা, ধনিয়া বাটা একটু দিয়ে দিলাম। আমি সব এখানে বাটা মশলা দিয়েছি। দিয়ে মশলাটা আমি ভালোভাবে একটু তেলের উপরে কষিয়ে নিচ্ছি। তো একটু লেগে আসছিল, এজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। তো এখন আমি যে শুকনো যে মরিচ গুঁড়া আছে এটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। আর এই মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা কিন্তু আমার কষানো শেষ। এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা দেখেন আমার প্রায় কষানো হয়ে গেছে। তো একটু বড় যেগুলো সাইজের চিংড়ি এগুলো আমি কয়েকটা উঠিয়ে রাখবো, সবগুলো আমি উঠাবো না। তো এই এই ইয়ার ভিতরে আমি এটা দিয়ে দিলাম, লাউটা দিয়ে দিলাম। দিয়ে আমি এই মশলার সাথে এই লাউটা ভালোভাবে কষিয়ে নিব এখন। আর ছোট চিংড়িগুলো কিন্তু এর ভিতরে আছে, এগুলো আর উঠাইনি, আমি কয়েকটা শুধু উঠাইছি। তো দেখেন ভালো করে কিন্তু আমি এটা কষিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর লাউ থেকে অনেক পানি বের হয়ে গেছে। তো লাউটা কিন্তু যখন বাজার থেকে নিয়ে আসবে আপনারা তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন, কিন্তু লাউটা যখন আপনি ফ্রিজে রেখে দিবেন 1-2 দিন পরে ওই লাউয়ের তরকারি রান্না করলে আপনারা যে টেস্টটা ওইটা পাবেন না। তো চেষ্টা করবেন যেদিন নিয়ে আসার তখনই এই লাউটা রান্না করে নিতে, তাহলে এই লাউয়ের যে টেস্ট এটা ভালো থাকে। তো লাউটা প্রায় আমার কষানো প্রায় শেষের দিকে, আর লাউটাও প্রায় আধা সিদ্ধ হয়ে এসেছে। তো আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। তো চিংড়ি মাছটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার রান্না কিন্তু একদমই শেষ, আমি জিরোতে দিয়ে দিয়েছি আঁচটা, আর আমি এখন ঢেলে নিয়েছি। তো দেখেন আমার এই লাউ চিংড়ির রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, দেখতেই অনেক সুন্দর লাগছে। তো আমার ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার রান্নাটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর এই লাউ চিংড়ির যে রেসিপিটা এটা শুধুমাত্র আপনাদের জন্য আমি করেছি। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অনেকে জানাবেন যে কেমন হলো আমার রান্নাটা। সবাই ভালো থাকবেন।